একজন স্বামী তার স্ত্রীর জন্য বটগাছ। এই কথাটা কেন বলতেছি জানেন? কারণ আছে। আমি আজকে অফিস থেকে এসে রান্না করতেছি, আর আজকে সারাদিন এত পরিমাণে গরম গেছে, রান্না করতে করতে আমি একদম ঘামাই গেছি। অনেক কষ্ট হচ্ছে আমার রান্না করতে, অনেক গরম। আপনাদের ভাইয়া যদি বাসায় থাকতো, সে আমাকে এভাবে কখনোই রান্না করতে দিত না। আমাদের একটা ছোটো ফ্যান আছে, সে বাসায় থাকলে যখন দেখে যে আমি গরমে তো রান্না করতেছি, সে ফ্যান সেট করে দেয়। আমি বললি যে না, ফ্যান সেট করা লাগবে না, না সে ফ্যান সেট করবেই, যে তুমি শান্তি মতো একটু রান্না করো। তাই বলতেছিলাম, আজকে সে নেই, আমি গরমের ভিতরে এভাবে রান্না করতেছি। সে যদি থাকতো, আমাকে এভাবে কখনোই রান্না করতে দিত না। একজন স্বামী যে কতটা মহান, তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য সে কত কিছু করে, আমি এখন বুঝতেছি। আমি রান্না করতেছিলাম আর ভাবতেছি যে এত গরম, এত ঘামতেছি, সে যদি থাকতো আমাকে এভাবে কখনোই রান্না করতে দিত না, সে ফ্যান সেট করেই দিত। যাই হোক, একজন স্বামী একটা স্ত্রীর জন্য বটগাছের মতো। বটগাছ যেমন সবাইকে ছায়া দেয়, একটা স্বামী তার স্ত্রীকে ছায়া দিয়ে আগলে যত্নে রাখে। আমি যখন বাইরে বের হই, অনেক পুরুষ আছে, রিক্সা চলায়, কেউ রাস্তাঘাটের দোকান নিয়ে থাকে, অনেক রোদ, অনেক গরম, অনেক কষ্ট করে শুধুমাত্র তার ফ্যামিলিকে একটু ভালো খাওয়ানোর জন্য, ভালো রাখার জন্য, ভালো পড়ানোর জন্য। পুরুষ মানুষের অনেক কষ্ট, আমাদের মেয়ে মানুষের কষ্ট তাদের কাছে একদমই তুচ্ছ। তারা আসলে অনেক মহান, তারা তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য অনেক কষ্ট করে।